এমন কোনো কাজ নাই যেটা আমি করব করব ভাবছি কিন্তু করিনি। আর যতক্ষণ পর্যন্ত না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই। আর এই সেলাইয়ের কাজটা তার মধ্যে একটা। এটা আমি আগে কখনোই জানতাম না আর কখনো করার জন্য ভাবিও নি। কিন্তু একদিন মনে মনে ভাবলাম যে যদি নিজের কাপড়গুলো নিজে সেলাই করতে পারি তাহলে তো অনেক আগে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। শুধু একটু ঠান্ডা জ্বরে ভুগতেছি কয়েকদিন যাবত। আর আপনাদের সামনে আজকে একটু অন্য ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা হলো জামা কাটিং এর ভিডিও। আপনারা অনেকেই আছেন মেয়েরা যারা নিজের কাপড় নিজে সেলাই করে অনেক স্বাবলম্বী হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সংসারের অনেক খরচ বহন করতে পারতেছে। কিন্তু আমি সেরকম কিছুই ভাবনা চিন্তা ছিল না। আমি ভাবতেছিলাম যে নিজের কাপড়গুলো যদি নিজে সেলাই করতে পারি তাহলে অনেক আগিয়ে যেত। আর দর্জির কাছে কাপড় সেলাই করা এখন অনেক কষ্টের, কারণ আপনি যে কাপড়টা সেলাই করতে দিচ্ছেন সেটা আপনার গায়ের মতো ফিট হচ্ছে না, আবার আপনার পছন্দ মতো হচ্ছে না, আবার যখন চাচ্ছেন তার মধ্যে আপনি পাচ্ছেন না সেই কাপড়টা। সেই জন্য ভাবলাম যে ইউটিউবে তো সব কিছু সেলাই করা শেখায়, সেইটা দেখে দেখে যদি আমি সেলাই করতে পারি, যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে একটা মেশিন যে নিয়ে আসলাম। আর মেশিনটা ছিল আমার বাটারফ্লাই মেশিন। আর মেশিনটা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে। প্রায় 4 বছর আগে আমি মেশিনটা কিনছিলাম। আর তখন থেকে মেশিনটা কিনে আনে আমি কিন্তু মেশিনটা কিভাবে চালাই সেটাও আগে জানতাম না। পা দিয়ে যে চালাবো সেটাও পারতেছিলাম না, কিন্তু আস্তে আস্তে শিখে গেছি। আর তারপরে ইউটিউব দেখে দেখে কিভাবে জামা কাটে, কিভাবে মেক্সি কাটে, কিভাবে সালোয়ার কাটে সব শিখে গেছি। আর আলহামদুলিল্লাহ এখন আমি সব নিজের কাপড় নিজে সেলাই করি। আর তার সঙ্গে সঙ্গে আমার মায়ের কাপড়ও সব সেলাই করে আমিয়ে দিই। আর আপনারা যারা সেলাই করতে পারেন না, আমি সাজেস্ট করব যে খুব তাড়াতাড়ি সেলাই করার জন্য, খুব সহজভাবে সেলাই করার জন্য, যে আগের জামাটা যেটা দিয়ে মাপ দিব সেটা দিয়ে যদি কাটি তাহলে খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায়। আর এটা খুব সহজে হয়ে যায়, কোনো ভুল হতে পারে না। আগের ব্যবহৃত পুরাতন একটা জামা সেই জামাটার সঙ্গে ভাঁজ করে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে খুব সহজেই বোঝা যায় যে এর মাপ কত হবে। আর এটা আমার আম্মুর জন্য আমি জামা কাটতেছিলাম, এটা গোল জামা। আর খুব সহজে আগের একটা জামা দিয়ে আমি বসিয়ে তারপর দাগ কেটে নিলাম, খুব সহজেই হয়ে গেল। আর সেলাই করা কিন্তু অনেক সহজ। আমার মনে হয় যে কাপড় কাটার থেকে সেলাই করা অনেক বেশি সহজ। যদি কেউ কাটে দিতে পারে তাহলে অনায়াসে না দেখেই কেউ সেলাই করতে পারবে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।